ওখান দিয়ে ঢুকলে সমুদ্রের বিচ। এই চারপাশের ভিউটা জাস্ট দেখো, অর্থাৎ গাছগুলো চারপাশে বিভিন্ন রকম। ঘড়ির কাঁটায় বাজে এখন 6:05। ট্রেনের টাইম হচ্ছে 6:10। আমি অলরেডি স্টেশনের সামনাসামনি চলে এসেছি। আমি উঠবো দুর্গানগর থেকে, আর জয় উঠবে তোমাদের মধ্যমগ্রাম থেকে। মনে হয় ও ট্রেনে উঠে গেছে, আর বাকিরা একজন একজন করে উঠবে। চলো দেখা যাক। শিয়ালদা আপাতত যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এরপর ট্রেনে উঠে আমরা সোজা চলে গেলাম শিয়ালদা, আর শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা সাউথ সেকশনের দিকে। তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে, আর এরপর আমরা চলে গেলাম 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে ট্রেন আমাদের যাওয়ার জন্য ওয়েট করছে। ট্রেনে উঠে দেখি সেই পরিমাণে ভিড়, সবাই যেন আমাদের সাথে ঘুরতে যাচ্ছিল। বাই দ্য ওয়ে, থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি। আর আজ আমাদের ডেস্টিনেশন হেনরি আইল্যান্ড। তা এরপর একের পর এক স্টেশন অতিক্রম করে আমরা পৌঁছতে লাগলাম আমাদের গন্তব্য নামখানার উদ্দেশ্যে। আর বাই দ্য ওয়ে, আমাদের সাথে আজকে নতুন দুজন সফর সঙ্গী আছে, তাদের সাথে আমাদের পরিচয় তো করা হয়নি। তো আজকে আমাদের সফরে নতুন দুজন সঙ্গী হলো দেবাশিস দা আর প্রিয়াঙ্কা দি। তা এরপর আমাদের ট্রেন গিয়ে থামলো কাকদ্বীপে। তোমরা যদি গঙ্গাসাগর যেতে চাও, এই কাকদ্বীপ স্টেশনে নেমেই তোমাদের গঙ্গাসাগর যেতে হবে। ফাইনালি 3 ঘন্টা জার্নির পর শেষমেশ নামখানায় পৌঁছে গেলাম। ট্রেনের টাইম ছিল 10:08, কিন্তু এখানে নামিয়েছে 10:21 নামে। তা এরপর স্টেশনে নেমে এরপর আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে গেলাম, আর বাইরে গিয়ে দেখলাম অসংখ্য টোটো কাকাদের ভিড়, যেখানে গিয়ে আমরা একের পর এক টোটো কাকার কাছ থেকে বার্গেনিং করতে লাগলাম। টোটো কাকারা কেউ চাইছে 500 টাকা, কেউ চাইছে 400 টাকা। আমরা এখান থেকে রিজার্ভ না করে একটু আখের রসকে, এই স্টেশনের একদম কাছেই হলো রোড, সেখান থেকে 3 থেকে 4 মিনিট হাঁটা পথ। আমরা ওখান থেকে 3 থেকে 4 মিনিট হাঁটা পথে চলে আসলাম সোজা রোডে। আর এই রোডে আসলে তোমাদের যাওয়ার জন্য আরো অনেক অপশন খুলে যাবে। এখানে বাস, অটো, আরো বিভিন্ন রকম অপশন আছে তোমাদের হেনরি আইল্যান্ড যাওয়ার জন্য। যেতে হলে আপনাকে রিজার্ভ করে যেতে হবে। আমি তুমি মোটটাই নামিয়ে দেবো, মোটটাই এনে ওঠে না, দেখি বললো কি বল মোটটা নামিয়ে দেবে, 40 টাকা করে বসুন ওই মোটটা। তা এরপর অটোতে পার হেড 40 টাকার বিনিময়ে আমরা উঠে গেলাম। এরা আমাদের হেনরি আইল্যান্ড যাওয়ার আগে একটি জেটির মোড় পড়বে, সেখানে ওরা নামিয়ে দেবে। আর এই জেটির মোড় যাওয়ার আগে আমরা ক্রস করলাম হলো হাতানিয়া দোয়ানিয়া সেতু। আর এই যাত্রাপথের সম্পূর্ণ ডিটেলস, গাড়ি ভাড়া থেকে শুরু করে ট্রেনের টাইম সম্পূর্ণ জানার জন্য আমাদের পুরো ভিডিও দেখতে হবে, কারণ তোমাদের আগে এই জিনিস বলবো না, কারণ আগে বললে তোমরা পুরো ভিডিও দেখো না। তাই পুরো ভিডিওটা দেখো, সব তোমরা জানতে পারবে। তোমরা আমাদের মতো অটোতে না উঠে বাসেও আসতে পারো। এখানে নর্মাল বাসের ভাড়া হলো 25 টাকা, লাক্সারি বাসের ভাড়া হলো 30 টাকা। সেখানে বাসে উঠে তোমাদের নামতে হবে জেটির মোড়ে। এটা হলো হেনরি আইল্যান্ডের জেটি ঘাট মোড়। তোমরা বাসে আসো আর অটোতে আসো, নেমে এই মোড়টাতে নামতে হবে। এই মোড়টাতে নেমে এখান থেকে অটো ধরতে হবে। আচ্ছা কাকা, হেনরি আইল্যান্ড তোমার নিয়ে আর দিয়ে আসবা কত লেবা নিয়ে দিয়েছে? মানে আমি নিয়ে যাবা, আমি ওখানে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, আবার তুমি পরে নিয়ে আসবা। টোটাল ওই নিয়ে কত দেবে আমি পার হেড? 60 টাকা বললাম। 60 টাকা, তাই তো? মানে যেতে আসতে 30-30 60 টাকা। তোমরা যখন হেনরি আইল্যান্ড যাবে টোটোটা ঠিক এইভাবেই বুক করে নেবে, কারণ ওখান থেকে আসার সময় তোমরা ডাইরেক্ট কোনো টোটো পাবে না। তার জন্য এখান থেকে বুক করে নিয়ে একবারে 30-60 টাকার বিনিময়ে পার হেড তোমরা ওরা পৌঁছে দেবে, আর তার কন্ট্যাক্ট নাম্বার রেখে দেবে। তারপরে তোমাদের ঘোরা হলে আবার টোটো কাকাকে ফোন করবে, তারা তোমাদের গিয়ে নিয়ে আসবে। তবে যাওয়ার সময় রাস্তাটা খুবই বাজে ছিল, মানে একবার এপাং ওপাং ঝপাং টাইপের হচ্ছিল, আর চারপাশে ছিল ম্যানগ্রোভ অরণ্য। আর এইভাবেই আমরা পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডের মধ্যে। এরপর আমরা হেনরি আইল্যান্ডে এসে 10 টাকার বিনিময়ে টিকিট কেটে প্রবেশ করলাম হেনরি আইল্যান্ড। টিকিট কাউন্টার থেকে হেনরি আইল্যান্ড প্রায় অনেকটা দূর। এবার এখানে ভিডিওটা পজ করে দেখে না, তোমরা যদি নিয়ে এসো গাড়ি বা মোটর ভ্যান বা অটো নিয়ে আসো, তার কত ভাড়া পড়বে। আর হেনরি আইল্যান্ডে খোলার সময়টাও এখান থেকে দেখি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে, আর মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সকাল 6:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। তবে টিকিট কাউন্টার থেকে হেনরি আইল্যান্ডটা প্রায় অনেকটাই দূরে, আর যেতে যেতে পড়বে অসম্ভব কিছু সুন্দর দৃশ্য। আর এইভাবেই আমরা ফার্স্ট পৌঁছালাম ম্যানগ্রোভ কমপ্লেক্সে।
যদি বকখালি ঘুরতে আসো, অনেকে হেনরি আইল্যান্ড সাইট সিন হিসেবে দেখতে আসো, কিন্তু হেনরি আইল্যান্ডে এসেও যে থাকা যায় আর সেই থাকার জন্য ব্যবস্থা আছে। আর এই যে ম্যানগ্রোভ কমপ্লেক্সটা দেখতে পাচ্ছ, এই বাড়িগুলো সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে এসে তোমরা থাকতে পারবে আর সুন্দর টাইম স্পেন্ডও করতে পারবে। এটা কিভাবে কি উপায় করা যায় সেটা তোমাদের পরে বলছি। তার আগে দেখো ম্যানগ্রোভ কমপ্লেক্সটা কতটা সুন্দর, মানে এখানে এসে তোমরা যদি টাইম কাটাও বা রাত্রিটা কাটাও বা একদিন কাটাও, খুব সুন্দর অনায়াসে তোমরা টাইম খুব সুন্দরভাবে কাটাতে পারবে। আর এই হলো অফিস। এবার অফিসের ভিতরে গিয়ে দেখছি কি কত কি ভাড়া। কথা বলে যা জানতে পারলাম, নন এসির ভাড়া হলো প্রায় 1100 টাকার মতো ম্যানগ্রোভে, আর এসি যেগুলো 1700, 1800, 1900 এরকম করে ভাড়া। তোমরা যদি ম্যানগ্রোভ কমপ্লেক্সে থাকতে চাও, তার এসি নন এসি রুমের কত ভাড়া একটু ভিডিওটা পজ করে দেখে নাও, সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তোমরা এটা বুক করবে হলো অনলাইনে তোমরা www.wbsfdcltd.com এ লগ ইন করে বুক করে নেবে। গেস্ট হাউসের বুকিং এর কোনো কোয়ারি থাকলে স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইট আছে বা ফোন নাম্বার আছে, সেখানে ফোন করে বা ওয়েবসাইটে লগ ইন করে তোমরা জেনে নিতে পারো সেই বুকিং সম্বন্ধে। পর কিছুটা এগোতেই সামনের চোখে পড়লো অসংখ্য ভেড়ি। এই ভেড়িতে মৎস্য দপ্তরের নিজস্ব মাছ চাষ হয়, আর এখানে রাস্তাগুলো না অসম্ভব সুন্দর। আর এরপরেই আমরা পৌঁছে গেলাম সুন্দরী কমপ্লেক্সে। ম্যানগ্রোভ কমপ্লেক্সের মতো সুন্দরী কমপ্লেক্সও বেশ সুন্দর সুন্দর কটেজ আছে, আর কটেজগুলো দেখতে পাচ্ছ বেশ দারুণ দেখতে। আর এর নামগুলো লবণম্বু গাছের উপর বেশ করে রাখা হয়েছে, যেমন এটার নাম হলো হেতলা, আর এর পরে যে আসতে দেখছো সেটার নাম হলো গরান। আর দূর থেকে কটেজগুলো বেশ অসম্ভব সুন্দর, মানে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো। আর যেহেতু এটা হেনরি আইল্যান্ড বিচের খুব কাছে, আমি প্রেফার করবো তোমরা সুন্দরী কমপ্লেক্সে এসেই থেকো, তাহলে ওখান থেকে হেনরি আইল্যান্ডের ডিস্টেন্সটা কম। আর এটাও যে তোমাদের বুক করতে হয়, এটাও তোমাদের অনলাইনেই বুক করতে হবে। আর অনলাইনে বুক করার পর এই যে সামনে দেখতে পাচ্ছ হলুদ রঙের বাড়িটা, এটা হলো অফিস। এখানে এসে বলতে হবে, ভিজিট করতে হবে। এবার ওরা এখানে এসে তোমাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবে। এবার অনলাইনে কোথায় কিভাবে বুক করতে হবে সেটা তোমাদের বলে দিচ্ছি। আর এই যে অফিসটা তোমরা দেখতে পাচ্ছ, সেই অফিসে এখানে ডিটেলসটা দেওয়া আছে, ওয়েবসাইটে একবার দেখে নাও। এটা হলো সুন্দরী কমপ্লেক্স অফিসের কন্ট্যাক্ট নাম্বার, সব ওয়েবসাইটটা দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে বুক করবে আর এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। আমাদের আরো একবার অনলাইন বুকিং ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হলো, এক ভিডিও পজ করে দেখে নিও। আর কোনো প্রবলেম হলে নিচের ফোন নাম্বারে ফোন করে নিও। আর এখানে নন এসি এসির কত ভাড়া সুন্দরী কমপ্লেক্সে সেটাও দিয়ে দেওয়া হলো, একবার দেখে নিও। আর এটা হলো একমাত্র রেস্তোরাঁ, তোমরা যদি একদিনের জন্য ঘুরতে আসো, তোমাদের এখানে আগে থেকে খাবার অর্ডার দিয়ে যেতে হবে, তারপর তোমরা দুপুরবেলা সেই খাবারটা পাবে। আগে থেকে অর্ডার না দিলে কিন্তু এখানে খাবার পাবে না। এছাড়াও তোমরা যদি একদিন দুদিন এখানে টাইম স্পেন্ড করতে হবে, সেই ক্ষেত্রেও এখানে এসে তোমাদের খাবারের অর্ডার দিতে হবে, ওরা সেই বুঝে রান্না এখানে করবে। তবে আর এটা হলো সুন্দরী কমপ্লেক্সের পাশে একটা আছে বনি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা উঠে তোমরা পুরো হেনরি আইল্যান্ডটাকে একদম মাথা থেকে শীর্ষ থেকে দেখতে পারবে। আর এই পার্কিং এর পাশে এখানে সুন্দরী কমপ্লেক্সের নতুন একটা জায়গা খুলেছে, এখান থেকে চা কফি পানীয় জল পেলে তোমরা এখান থেকে কিনে নিতে পারো আইসল্যান্ডে যাওয়ার আগে, হেনরি আইল্যান্ডে যাওয়ার আগে। এটা হলো হেনরি আইল্যান্ডে আসার রাস্তা। আর এখানে এসে সব গাড়িগুলো যে তোমরা বুক করে আসবে, এখানে সব গাড়িগুলো এখানে পার্ক করা হবে। তোমরা যদি গাড়ি বুক করে আসো, গাড়িগুলো সব এসে এখানে পার্ক হবে। আর এবার এটা হলো হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তা। প্রবেশ করার আগে একবার শুধু রাস্তাটা দেখো, চারপাশে ম্যানগ্রোভ অরণ্য আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, না অসম্ভব সুন্দর রাস্তা। জানি না দীঘা, পুরী বা বকখালিতে গেলে এরকম রাস্তা তোমরা পাবে নাকি বা এরকম দৃশ্য দেখতে পাবে নাকি, কিন্তু এখানে একটা অপূর্ব সৌন্দর্য, মানে যেটা তোমাকে বলে বোঝাতে পারবো না তোমরা চোখে না দেখলে। এখানে একটা কাঠের পোল পড়বে, এই কাঠের পোলটা টপকে আমাদের হেনরি আইল্যান্ড যেতে হবে। ঢোকার আগে যে লেখানো সতর্কীকরণ আছে, কাঠের পোলের পারাপার দেখে পারাপার হবেন একে অপরের, আর বিচের ডিউটিরত কর্মীদের সহায়তা নিন।
আর এই সেই কাঠের পোলটা, ফিলিপ কাঠের পোলটা দেখো কি সুন্দর, মানে একদিকে মাঝখান দিয়ে গেছে কাঠের পোল, আর চারপাশে এই সমস্ত বিভিন্ন রকম গাছ, গরান, গেরুয়া, এই সমস্ত রকমের গাছ আছে, বিভিন্ন রকম দারুণ গাছগুলো, মানে পুরো জঙ্গলের মাঝখান দিয়ে কাঠের পোলটা। কিন্তু এইটা টপকেই ওই সামনে দেখতে পাচ্ছ যে রাস্তা, সরু জায়গা, ওখান দিয়ে গেলেই আমাদের হেনরি আইল্যান্ড পড়বে। আর হেনরি আইল্যান্ড ঢোকার আগেই যে এত সুন্দর ভিউ, মানে সেটা বলার মতো না। আর এখানে একটা সতর্কীকরণ দেওয়া আছে, সমুদ্রে কেউ নামবেন না, চোরাবালি চোরাস্রোত থেকে আছে, আর বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেই। ওই যে মাঝখান দিয়ে যেটা আমরা রাস্তা দেখছো না, সরু জায়গাটা, ওখান দিয়ে ঢুকলে সমুদ্রের বিচ। আর এই চারপাশের ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। গাছগুলো চারপাশে বিভিন্ন রকম লবণাম্ব গাছ, গরান গরুয়া ম্যাক্সিমাম আছে, আরও অনেক কিছু আছে, কিন্তু আমি ম্যাক্সিমাম নাম জানি না। এই গাছগুলোর মাঝখান দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে হেনরি আইল্যান্ড। মানে এক কথা বলতে গেলে অসাধারণ। গাছগুলো দেখতে পাচ্ছ, সেই গাছগুলো প্রায় আইলাতে এসে গাছগুলোর অবস্থা খুবই খারাপ সিচুয়েশন করেছে। এখানে যখন আইলা হয়েছিল না, হেনরি আইল্যান্ডটার একদম অবস্থা পুরো লন্ডভন্ড করে দিয়েছিল, পুরো বিপর্যস্ত হয়ে গেছিল। হেনরি আইল্যান্ড বন্ধও ছিল তার জন্য, কিন্তু হেনরি আইল্যান্ড অনেক রিকভারি করেছে। কিন্তু গাছগুলো দেখে এখনো বোঝা যায় যে আইলার কি ভয়ঙ্কর ছিল সিচুয়েশনগুলো সেই সময়। বকখালিতে আসলে বলে ঢেউ পাওয়া যায় না, তোমরা বকখালি এসে একবার তোমরা হেনরি আইল্যান্ডে আসো, এখানে ঢেউ কি জিনিস এখানে আসলে তোমরা বুঝতে পারবে। এত সুন্দর ঢেউ, তোমরা দেখে তো মুগ্ধ হবেই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইগুলো হলো লাল কাঁকড়া। বেশি সামনে যাওয়া যাবে না, কারণ লাল কাঁকড়াগুলো মাটির তলায় ঢুকে যায়, তাই তোমাদের জুম করে দেখাচ্ছে। এখানে একটা ক্যাম্প আছে, এই ক্যাম্পে সবসময় পুলিশ থাকে। যদি এখানে কোনো অসুবিধা হয় তোমাদের, বা কোনো কিছু কমপ্লেন করতে চাও এই পিছে, সাথে সাথে কোনো সহযোগিতা ছিল, এই ক্যাম্পে এসে তোমরা সহযোগিতার সাথে সাথে পেয়ে যাবে। সমুদ্র সৈকত ভালোবাসো, কিন্তু কোলাহল পছন্দ করো না, কারণ রিসেন্ট দীঘা তো পা ফেলার জায়গাই নেই, আর বকখালিও রিসেন্ট প্রচন্ড ভিড় হচ্ছে। এই সমস্ত কোলাহল এড়িয়ে সমুদ্র সৈকত যদি উপভোগ করতে চাও, তার জন্য হেনরি আইল্যান্ড একটা আদর্শ জায়গা। ওয়ান ডে ট্রিপ হিসাবে তো এখানে ঘুরে যেতেই পারো, বা তোমরা যদি থাকতেও চাও, এখানে যে রিসর্টগুলো আছে সেই রিসর্টগুলো বুক করে 2-3 দিন অনায়াসে টাইম কাটিয়ে যেতে পারো। কিভাবে আসলাম সেটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাও তোমাদের একবার বলে দিচ্ছি। আমরা কি আসলাম, শিয়ালদা আসলাম। শিয়ালদা থেকে 7টা 14 নামখানা লোকাল ধরে নামখানা আসলাম 10টা 20-25 টাকা। তারপর ওখান থেকে বেরিয়ে অটো ধরলাম, অটো ধরিয়ে সেখান থেকে জেটির মোড় আসলাম, জেটির মোড় থেকে এসে ওখান থেকে টোটো ধরলাম, টোটো ধরে সেখান থেকে ডাইরেক্ট আসলাম হেনরি আইল্যান্ড। আর তোমরা যদি এখানে আসতে চাও, তোমাদের এর আগেও একটা ট্রেন আছে, সেটার টাইমিং হলো তোমাদের 5টা 16, আর এরপরেও আরেকটা ট্রেন আছে, সেটার টাইমিং হলো 9টা 16। এইগুলো তোমরা যদি ধরে এখানে তোমরা আসতে পারো। আর রাতে ফেরার জন্য অনেক ট্রেন আছে, যেমন 7টা 45 আছে, 8টা 46 আছে, এগুলো নামখানা থেকে ছাড়ে। এছাড়া তোমরা যদি বিকেল বেলার মধ্যেও ফিরতে চাও, তার জন্যও ট্রেন আছে, 4টে 38 আর 5টা 35। এই হলো ট্রেনের টাইম। তোমরা যদি সকালে এসে সারাদিন টাইম স্পেন্ড করে এই যে ট্রেনের টাইমগুলো বললাম, এইগুলো থেকে অনায়াসে তোমরা ফিরে আবার কলকাতা। সারাদিন বিচে ঘোরাঘুরি পর পেয়ে গেছিল এবার খিদে, তার জন্য আমরা ব্যাক করছিলাম সেই রেস্তোরাঁর দিকে, যেটা তোমাদের প্রথমে দেখেছিলাম। এখানে আমরা যাওয়ার সময় খাবার অর্ডার করে দিয়ে গেছিলাম। আমরা এখানে শেষে সবজি ভাত অর্ডার করলাম। সবজি ভাতের এখানে ছিল হলো ভাত, আলু ভাজা, বাঁধাকপি, আর এদিকে ডাল। এইটা হলো 100 টাকা প্রাইস, আর আমরা একটা করে ডিমের মামলেট নিয়েছি, সেটা হলো 20 টাকা করে। টোটাল 120, টোটাল হচ্ছে 360 টাকা, আর 18 টাকা জিএসটি না দাদা? ওদের 5% জিএসটি নয়, টোটাল আমাদের বিল হচ্ছে 378 টাকা, তাই তো? 378 টোটাল বিল। আর সবার খিদে পেয়েছে বলে কেউ আর তাকাচ্ছে না, সবাই খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে।
আর ভাতের সাথে পেঁয়াজ আর লেবু ফ্রি। ও সাথে আছে হলো পাঁপড় আর চাটনি। চাটনিটা দেখে বেশ লোভনীয় লাগছে। এই হলো সুন্দরী কমপ্লেক্সের কিছু নিয়মাবলী। তোমরা একটু ভিডিওটা পজ করে নিয়মাবলীগুলো পড়ে নাও। আর আমরা টোটাল 3টে থালি নিয়েছিলাম, আর এটা হলো তার বিল। আমাদের যেহেতু একদিনের সফর ছিল, আমরা সারাদিন ঘোরা হয়ে গেছে, প্রায় অনেকটা টাইম স্পেন্ড করেছি। আর এখন প্রায় 3:30 পৌনে 4টে বাজে। এখন আমাদের বাড়ি যেতে হবে, যেহেতু আমরা 5:30টার ট্রেন ধরবো। আর এরপর আমরা সেই টোটো কাকাকে ফোন করি। টোটো কাকা আমাদের এসে আমাদের জেটির মোড় অব্দি নামিয়ে দেয়। আর জেটির মোড় থেকে আমরা নামখানা অব্দি টোটো ধরে আসি, সেখানে পার হেড 50 টাকা করে নিয়েছিল। আর ফাইনালি শেষমেশ 5:30টার আগে আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশন। এবার আমরা ট্রেন ধরে যাব বাড়ি। তা আমাদের টোটাল কত খরচ করলো? তোমার শিয়ালদা থেকে নামখানার টিকিট হলো 25 টাকা। আমরা যেহেতু মধ্যম থেকে এসেছি, তার জন্য সেখানে টিকিট পড়ছে 30 টাকা। তারপর তোমার যে নামখানা থেকে স্টেশন থেকে আমি জেটি মোড় অব্দি গেলাম, সেই জেটি মোড় অব্দি আমাদের অটো ভাড়া পড়লো 40 টাকা। আর জেটি মোড় থেকে হেনরি আইল্যান্ড আমরা যে গেছি আর এসছি, টোটাল আমাদের পড়েছে এক একজনের 60 টাকা, মানে 30 টাকা যেতে 30 টাকা আসছে। তার টোটাল আমাদের খরচ পড়লো কত? এখান থেকে হলো তোমার মধ্যম থেকে ট্রেনে আসলো নামখানা অব্দি 30 টাকা, তারপরে একটা অটোতে নিল 40 টাকা, আর আমি হেনরি আইল্যান্ড যে গেছি তাই হলো 30 টাকা, টোটাল 100 টাকা। টোটাল 100 টাকায় আমি পৌঁছে গেছি হেনরি আইল্যান্ড। আবার 100 টাকা আমি হেনরি আইল্যান্ড থেকে আবার ব্যাকও করে গেছি, মানে টোটাল 200 টাকা আমার অল কমপ্লিট। আর হেনরি আইল্যান্ড পৌঁছাতে লাগবে টোটাল 100 টাকা। আমরা এতক্ষণ যখন ভিডিও দেখে ভিডিও অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, পাশের বেল আইকন টিপতে ভুলবে না আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।